কাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এটা হচ্ছে সপ্তমীর লুক, এইভাবেই ক্রিয়েট করেছি। সুতির চুড়িদার পরে যাচ্ছি, সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে এই কয়েকদিন গরম গরম করে না দিয়ে বেরোবো করে আর বেরোনোই হয়নি। তো সে কারণে আজকে মনটাকে জোর দিয়ে বলছি না, বেরোতেই হবে। বেশি মেকআপ টেকআপ কিছু করিনি, তবে মেকআপটা খুব সুন্দর করেছি, যেটুকু করেছি তারা খুব ব্রাইট লাগছে। কিন্তু সানগ্লাস ছাড়া রোদটা দেখো, শুধু প্রচুর রোদ, গরমে বুঝতেই পারছো কি অবস্থা। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, রাস্তা আবার প্রচণ্ড কুকুর পটি করেছে, সেগুলো দেখে হাঁটতে হবে। তবে রাস্তা পরিষ্কার করে দিয়েছে, আজকে ঝাড় দিয়ে দিয়েছে। এই গরম গরম করে না এসির ভেতরে ঢুকে এসিতে থাকতে থাকতে এত একটা খারাপ অভ্যাস হয়ে গেছে না, মানে গরমে না বেরোতে ইচ্ছা করে না। তো দেখো এইটুকুতে ঘেমে গেছি। তো যাই হোক, চলো যা দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ চলো। এবার ঝলসে যাচ্ছি, প্রচণ্ড গরম, স্কিন মনে হচ্ছে যেন একদম কাবাব হয়ে যাচ্ছে, এতটাই গরম। শিয়ালদা এসে গেছি, এবার ওই দিকের সাউথ ডিভিশনের ট্রেনটা ধরবো। ঠিক আছে, খুব ভিড় ছিল বাবা, তাও আবার ডানকুনি থেকে একটা ট্রেন ক্যান্সেল। তো খুব ভিড় হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। চলো দেখি কি হয়। আর প্রচণ্ড রোদের তাপ আর কি। চলো নেমে প্রথম যে ঠাকুরটা দেখছি সেটা হচ্ছে 81 বছর পা দিয়েছে অগ্রদূত ক্লাব। হচ্ছে ঠিক এরকম, খুব সুন্দর করেছে। হ্যাঁ হচ্ছে ভেতরে মা। বাহ, অসাধারণ। অসাধারণ করেছে, অসাধারণ। এবার হচ্ছে দ্বিতীয়টা, এই ক্লাবটার নামটা আমার মনে নেই, কিন্তু ভীষণ সুন্দর থিমটা করেছে, খুব সিম্পলের মধ্যে কেমন করেছে সেটা তোমাদের সাথে দেখাই। তার আগে একটা ফটো আমি তুলে নেবো। চলো দেখো, লাইটিংয়ে রাত্রিরে বেশ ভালো লাগবে। এটা প্রত্যেক বছর আর্ট ক্রিয়েট করে, খুব সুন্দর আর কি, দারুণ বেশ। চলো এটা 85তম। সাধারণ করেছে, দড়ি ঢড়ি দিয়ে করেছে। নেয়া দেবজিৎদের এইটা ক্যাফে, তাই ছিল। বন্ধুরা এবার দেখাচ্ছি তোমাদের এগ ডালিয়া এভারগ্রিন, দেখতে থাকো। এই দিক দিয়ে চলো, খুবই সুন্দর করেছে প্রত্যেকবারের মতনই।
ঠাকুরটা চোখগুলোই রাগি রাগি একেবারে দেখবার মতো করেছে। এই যে একডালিয়া এভারগ্রিন, এই যে একডালিয়া এভারগ্রিন। লাইটিং কত উঁচু উঁচু লাইটিং দেখেছো? এবার তো লাইটিং এর জন্যই ভালো লাগে, এই একই টাইপেরই লাইটিং করে, সেই একই লাইটিং প্রত্যেক বছর একই লাইটিং। এই যে এই প্রত্যেক বছর এই যে একই টাইপের একই লাইটিং। সব লাইটিং। চাচাটা বন্ধ করবো awesome awesome wow বাম্বুগুলো উঠছে, কি ভালো লাগছে, খুব সুন্দর করেছে। বাহ, মেয়ের উপর থেকে লড়াই হয়, ভূত পেটে না। চাটনিটা দাও তো, চাটনিটা দিয়ে দেবা। একটা খুব ভালো হয় চন্দননগর বাগবাজারের মতন, সেটা তোমরা জানোই। চলো, আমাদের চন্দননগরের বাগবাজারও এই লাইটিংটাই করে। চন্দননগর থেকে এসছে এই লাইটিংটা, এইটাই সিঙ্গি পার্ক। এটা সিঙ্গি পার্ক না, এটাকে কি বলে জানি দাঁড়া, হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কের প্রত্যেক বছর এরকম সুন্দরই লাইটিংটা করে, রাতে ভালো লাগবে। চুড়িগুলো কি সুন্দর, হ্যান্ড ক্রাফটেড, বলো ও থাকবে। এই প্যান্ডেলটা এমন কিছু করেনি, লাইটিংটার জন্যই বেশি করেছে, ঠিক আছে। মিরার ওয়ার্কের উপরে করেছে, মিরার ওয়ার্ক খুব সুন্দর করেছে, কিন্তু এগুলোই ভালো লাগে দেখতে। বাহ, কি গরম পড়েছে মা গো, গরমের জন্য মানুষ বেশি দাঁড়াচ্ছেও না যে কোনো জায়গায়। হচ্ছে সেরা ঠাকুর লাগছে আমার কাছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, দারুণ করেছে, দারুণ। এদিকে ফাঁকা আছে, ভিড়ের মধ্যে খুব সুন্দর করেছে।
বনিজি বাড়ির মতন করেছে, বাহ সুন্দর করেছে। কত বড় ও আবার সিঁড়ি দিয়ে ওঠাও যাবে, ওই সিস্টেম আছে। উপরে উঠে বনিতে বাড়িতে ফটো তোলা যাবে। কি সুন্দর মাটাকে দেখো। হাত নামাও। দুনোচি নিয়ে নাচানাচি করছে, বাহ। সমাজসেবী সংঘ কোন দিকটা বুঝতে পারছি, ও এই দিকটা না। বাহ, লাইটিং সিঁড়ির উপরে, লাইটিংগুলো প্যাঁচার উপরে, ময়ূরের উপরে লাইটিং ভালো করেছে, চিন্তা ভাবনাটা ভালো আছে। দড়ি দিয়ে করেছে, বাহ। এখন প্যান্ডেল এর আগেও দেখেছিলাম, মাটা খুব ভালো করেছে। বাজিকটা দেখলে লাইটিং এ ভালো লাগে। ভালো করে সাবেকিয়ানা মা, কত সুন্দর লাগছে, বাহ মাটাকে দারুণ লাগছে। আমরা যাচ্ছি তীরধারার দিকে। আজ যা ভিড় হয়েছে না দর্শক বন্ধুর, আজ যা গরম, তো ব্লগিংয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আর ভয়েস ওভার দিলে তাহলে তোমরা ক্রাউডটা বুঝতে পারবে না, পাবলিক ক্রাউডটা, সেই জন্য আমি রিয়েল ভয়েস দিয়েছি। আই হোপ তোমাদের ভালো লাগছে, তোমরা ফিল করতে পারছো ঘরে বসেই যে কলকাতার পুজো ঠিক কেমন ক্রাউড হচ্ছে। আর তোমরা শো চলছে কি বললাম, শম্ভু নাচো নাচো। মেকআপ নিয়েই যাচ্ছে, ও নাচবে না, এমনি পারফর্ম করবে, নাচবে না নাচবে না। মুন্ডুগুলো তো বড় হয়ে গেছে, সন্ধ্যেবেলা বসে যাচ্ছে কি হবে।
চলো লোক সামনে গিয়ে একদম যাচ্ছে না। অনেক কষ্ট করে এসছে, 1 ঘন্টা লাইন দিয়ে, একটু তো হাওয়া খাবে। চলো গণপতি জি, চলুন 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 দাদা দাদা চলুন চলুন বাহ গণপা। হচ্ছে গিয়ে পেয়ারা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। ব্যবস্থাটা তো ভালো করেনি দাদা, ওই দিক থেকে ও বলতে হবে যে লাইন দিয়ে ভিড় হবে না। ভাই তোরা ওইদিকে একটু দাঁড়াও, ওইদিকে একটু লাইন টাইন আমরা কেন এত দিতে হবে? লোক দেখো, শুধু লোক দেখো গাইস, কি লোক, কাতারে কাতারে লোক একেবারে গিজ করছে। যা বল খাচ্ছি, খাওয়াচ্ছি কোন দিক দিয়ে আইসক্রিম নিলাম, এবার স্টিকটা না ভেঙে গেছে, এত গরম, এইভাবেই খেতে হচ্ছে। কোয়ালিটিও আছে ভালো। তো গরম, এটাকে কোকো কলা নিয়েছিল, এখন ফান্টা, এটাই ভালো, খেলে আরও গরম লাগছে। এই কোল্ড ড্রিঙ্কসটাই ভালো লাগছে। নাও রাখো। আজকে 4:30 দেশপ্রিয় পার্ক, চলো দেখতে থাকো। ফ্রি গিফট, ফ্রি গিফট। এই দেশপ্রিয় পার্কে পড়তে পারছে, গল্প আছে। খুব বড় করেছে প্যান্ডেলটা না, এখানে লাইটটা ভালো আছে। লাইনে দাঁড়াও, পেস্ট নাও। আগের দিন আগে যেটা নিয়ে এলাম অনলাইন হবে না। মারবে মারবে।
আমার পাওয়া কল ভালো মুদিয়ালিটা কোন দিকে যাবো? মুদিয়ালি লাইটিংয়ে ভালো লাগে সেটা বলেনি, উনি বলছে আমরা চন্দননগরটা চিনি না। ঠিক আসো। দাদা ভাই আগান আগান, দাঁড়াবেন না, আগান দর্শন করতে করতে আগান আগান। স্টেশনে চলে এসেছি মুদিয়ালি ক্লাব থেকে। টিকিট কেটে এবার যাওয়ার পালা। বাবা এসিতে একটু শান্তি হচ্ছে, অনেক কষ্ট হয়ে গেছে গাইস, প্রচুর কষ্ট, প্রচুর। ভিড় দেখো, এসি বলে আরাম যাচ্ছে। হ্যাঁ কিন্তু আবার নেমে নেমে যেতে হবে, ভেতর রাস্তা আছে। সিমসি চলে আসলাম মেট্রো থেকে বাইরে। উফ কি গরম, এসে আবার গরম। এই যে হাওড়ার মেট্রো, গঙ্গার নিচ থেকে আসলাম, কি যে ভালো লাগলো কি বলবো, কিন্তু মারাত্মক লেভেলে ভিড় ছিল। ভালো আছো তো? যাও দেখে আসো। শ্রী সুভাষ বসু ঠাকুরতা মহাশয়কে, এই সঙ্গেই আমাদের ব্যক্তিবর্গ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা রাখছি যে আগামী অনেক অনেক বছর ধরে এনারা আমাদের সঙ্গে থাকবেন। তাই দর্শক বন্ধুরা, আমাদের পাড়ার অঞ্চলের ভিডিও দেখে এখানেই শেষ করলাম। সপ্তমীর ভিডিওটা, আগামী দিন ভিডিও আসছে।